হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। দিস ইজ আলমগীর হোসেন। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণী প্লাস এই এসএসসি স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ সমাধান করে দেখাবো। আজকে আমি দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদমের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করে দেখাবো, যেগুলা পরীক্ষার হলে বারবার আসে। আমি আজকে সূচক এবং লগারিদমের কয়েকটা নিয়ম দেখাবো, যেই নিয়মগুলো তুমি সমাধান করলে ইনশাআল্লাহ পরীক্ষায় এই সূচক লগারিদম থেকে যে টাইপের এমসিকিউ আসে তুমি খুব সহজেই তার সমাধান করতে পারবে। তাহলে চলো দেরি না করে আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। আচ্ছা, তাহলে চলো আমরা এক এক করে সবগুলা দেখে নিই। আজকে আমি প্রথমে তো তোমাদেরকে এক নাম্বারটা সমাধান করে দেখাচ্ছি। এক নাম্বারের যে নিয়মটা সেটা হচ্ছে, এক নাম্বারে বলা আছে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 8 হলে প্রশ্নে বলা আছে x এর মানটা কত হবে। প্রশ্নে তোমাদের জন্য এমসিকিউতে 4টা অপশন দেওয়া থাকবে। আমি এখানে কোনো অপশন রেখে নিই, জাস্ট এখানে এমসিকিউটা শর্টকাটে সলভ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই নিয়মটা করানোর পর আমি জাস্ট কিছু কপি বা কিছু নিয়ম দেখাচ্ছি, যে নিয়মগুলো করার পর ইনশাআল্লাহ সূচক লগারিদম থেকে আসা এমসিকিউ গুলা তুমি খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে প্রথমটা 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 8 হলে প্রশ্নে বলছে x এর মানটা কত হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই। আমরা এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, এখানে বৃত্তি কত আছে, এখানে বৃত্তি হচ্ছে 2। তোমাকে মাথায় রাখতে হবে ওই পারে ঠিক সেম এজ একটা বৃত্তি আনতে হবে, একদম সিমিলার একটা বৃত্তি আনতে হবে। যদি তুমি আনতে পারো তবেই তোমার মানে এই এমসিকিউটা তোমাকে সমাধান করতে হবে, আদারওয়াইজ তোমার পক্ষে সম্ভব না। তাহলে এই পারে কি মান দেওয়া আছে 8। তাহলে চলো 8 কে আমরা ভেঙে নিই। আমরা যদি 8 কে এখানে ভাঙতে যাই তাহলে 8 কে পাবো, দেখো 2 দিয়ে দিলে আসবে 4, আবার 2 দিলে 2 দুগুণে 4। আমরা দেখতে পাচ্ছি 2 পেয়েছি কয়টা, 3টা। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 8। 8 কে ভাঙার পর আমরা 2 পেয়েছি কয়টা, 3টা। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 কিউব। ক্লিয়ার? তাহলে দেখো এখানে 2 2 কাটা, তাহলে বলতে পারি x প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। বা যদি বলি x প্লাস 1 এরপর আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে আমরা বলতে পারি 3 মাইনাস 1, সুতরাং x ইকুয়াল হচ্ছে 2। x এর মান হচ্ছে 2। আশা করি তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। ক্লিয়ার? তাহলে চলো এবার দেখে নেই ঠিক 2 নম্বর অঙ্কটা কি বলছে আমাদের জন্য। 2 নাম্বারটা ঠিক একদম সিমিলার, একইভাবে 2 নাম্বারটা বলা আছে আমাদের জন্য যে 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 16 হলে প্রশ্নে বলছে x এর মানটা কত হবে। আগের মতোই আমি যেভাবে বলেছিলাম, এইদিকে ভিত্তি কত আছে 2, সো ওই পারেও সমান চিহ্নের ওই পারেও আমাদেরকে সিমিলার একটা ভিত্তি আনতে হবে। তাহলে ওই পারের সংখ্যাটা কত হচ্ছে 16। তাহলে চলো আমরা 16 কে ভেঙে দেখি। 16 কে যদি 2 দিয়ে দিই তাহলে হবে 8, আবার 2 দিয়ে দিলে আসবে 4, আবার 2 দিয়ে আসবে 2 দুগুণে 4। আমরা দেখতে পাচ্ছি আমাদের দরকার ছিল 2, আমরা এখানে 2 পেয়েছি। 2 কয়টা পেয়েছি, 4টা পেয়েছি। সো আমরা এখানে লিখতে পারি যে 2 টু দি পাওয়ার আমরা যদি এখানে লিখি আমরা পাবো 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইকুয়াল 16 কে ভাঙলে 2 কয়টা পাই, 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4। তাহলে দেখো 2 2 কাটা, বা যদি বলি 3x প্লাস 2 ইকুয়াল হচ্ছে 4, বা যদি বলি 3x প্লাস 2 ওই পারে গেলে কি হবে, মাইনাস। তাহলে বলতে পারি 4 মাইনাস 2, বা যদি বলি এই 3x সমান 4 থেকে 2 বাদ দিলে থাকে 2, বা এখানে বলতে পারি আমাদের x এর মানটা প্রয়োজন। x এর সাথে 3 কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে। সো আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল 2 বাই কত, 3। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে চলো এবার আমরা পরেরটা দেখে নিই। এখন আমরা 3 নাম্বারটা দেখে নিচ্ছি। 3 নাম্বারটা আমাদের কাছে কি বলা আছে আমরা একটু দেখে নেই। 3 নাম্বারটা আমাদের কাছে বলা আছে যে 4 টু দি পাওয়ার x ইকুয়াল 32 হলে x এর মানটা কত হবে। x এর মানটা কত হবে, ক্লিয়ার? 4 টু দি পাওয়ার x ইকুয়াল 32 হলে x এর মানটা কত হবে। সিমিলার, একদম সিমিলার প্যাটার্ন। তাহলে আমরা যদি একটু বলি এখানে, বা আমরা এই পারে আছে কত 4, সো ওই পারেও একটা সিমিলার মান আনতে হবে। তাহলে চলো একটু দেখে নেই, আমরা এই পারে কত আছে 32। আমরা 32 কে ভেঙে দেখি। 32 কে বাংলা পাচ্ছি 2, 16 দুগুণে 32, আবার 2 দিলে 8 দুগুণে 16, আবার 2 দিলে 4 দুগুণে 8, 2 দিলে 2 দুগুণে আমাদের কাছে কত আসে 4। তাহলে আমরা যদি একটু দেখি, আমাদের এইখানে আছে 4 টু দি পাওয়ার x, কিন্তু এখানে কত আছে ইকুয়াল 32। আমি বলছিলাম সিমিলার ভিত্তি আনতে হবে। তাহলে একটু লক্ষ্য করে দেখো, 32 কে ভাঙার পর আমরা 2 পেয়েছি কয়টা, 5টা, কিন্তু এই পারে ভিত্তিগত 4। তাহলে তো সিমিলার হচ্ছে না। তাহলে আমরা যে কাজটা করব, যদি সিমিলার না হয় আমরা দুই পাশে ভেঙে নেব। দুই পাশে বাংলা 4 কে বাংলা আমরা জানি 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। আবার বলছি আমরা জানি 2 স্কয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখানে বলতে পারি 4 যে কথা 2 টু দি পাওয়ার 2x একই কথা, কারণ 2 দুগুণে কত 4। আমরা আবারও বলছি
4 যে কথা আমরা এখানে বলতে পারি 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল 32 কে ভাঙলে 2 পাই 5টা, তাহলে 2 টু দি পাওয়ার কত 5। আশা করি বিষয়টা তোমাকে বুঝতে পেরেছি। আমাদের টার্গেট একটাই, আমরা দুইটার ভিত্তিকে আমরা সিমিলার হইতে নিয়ে আসবো। তাহলে একটু তাকিয়ে দেখো, আমরা যদি বলি বা এখানে এখানে যদি একটু দেখি 2 2 কাটা, তাহলে বলতে পারি 2x ইকুয়াল কত 5, বা যদি বলি 2 এর সাথে x এর কি সম্পর্ক, গুণ সম্পর্ক, তাহলে আমরা এখানে করতে পারি কি x ইকুয়াল 2 গুণ এ পাশে ভাগ, তাহলে 5 বাই কত হবে 2। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। একদম সিমিলার টাইপ, এই টাইপের এমসিকিউ পরীক্ষা হলে বারবার আসে, প্রতি বছর আসে। সো এই অঙ্কগুলো তুমি খুব সহজেই সমাধান করতে পারবে, একদম শর্টকাট হইতে। তাহলে চলো এবার আমরা পরের ম্যাথটা একটু দেখে নিই। আচ্ছা, তাহলে চলো এবার আমরা 4 নাম্বারটা দেখে নিই। আমাদের 4 নাম্বারটা কি বলা আছে, 1/4 টু দি পাওয়ার ইনভার্স x ইজ ইকুয়াল টু 64 হলে x স্কয়ার এর মানটা কত। তাহলে চলো আমরা 4 নাম্বারটা একটু দেখি। 4 নাম্বারটা বলছে 1/4 ইনভার্স x ইজ ইকুয়াল টু 64। এটা আমাদের কাছে প্রশ্ন বলা আছে। আগের অঙ্কগুলো কিন্তু এরকম ইনভার্সও ছিল না, ভগ্নাংশও ছিল না, এখন ইনভার্সও চলে আসছে, ভগ্নাংশ চলে আসছে। এটা তোমার কাছে দেখতে জটিল মনে হলেও আমরা এটাকে আরো সিম্পল ওয়েতে সমাধান করতে পারবো। তাহলে চলো আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক্স বলি। এরকম ইনভার্স থাকলে এটাকে বিপরীতকরণ করে ফেলবে। বিপরীতকরণ করলে এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে আমি 4 এখানে 4 রাখলাম, এটাকে যদি উল্টায় ফেলি তাহলে এখানে কি আছে মাইনাস, মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে 4 টু দি পাওয়ার x লিখতে পারবো। ইজ ইকুয়াল টু কত আমাদের কাছে 64। তাহলে চলো আমরা 64 কে ভেঙে দেখি আমরা কি পাই। এখানে 64 কে বাংলা আমরা দেখতে পাচ্ছি 2, 2 2 দিয়ে 64 কে ভাগ দিলে কত হয় 32, আবার 2 দিলে আসে 16, আবার 2 দিলে আসবে 8, 2 দিলে 4, আবার 2 দিলে 2 দুগুণে 4। একবার লক্ষ্য করে দেখো তো আমাদের দরকার কি ছিল 4 টু দি পাওয়ার x। কিভাবে x হচ্ছে, কারণ মাইনাসটা উল্টাবো। আমরা এরকম ইনভার্স থাকলে যাই থাক আমরা এটাকে উল্টাবো, উল্টালে দেখা যাবে কি 1 যদি নিচে আসে তাহলে মানের কোনো পরিবর্তন করবে না। 1 তো 1, নিচে 1 না দিলেও চলে। তাহলে এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে 1 নিচে 4 টু দি পাওয়ার x উপরে, তাহলে মাইনাসটি কি হচ্ছে প্লাস 4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত 64। তাহলে আমাদের এই পারে বৃত্তি কত 4। সো ওই পারে বৃত্তি কত আনতে হবে আমাদের কাছে 4 আনতে হবে। আমরা 64 কে ভেঙে দেখলাম আমরা 4 পাচ্ছি না, আমরা পাচ্ছি কি 2। 2 কয়টা পাচ্ছি এখানে 3টা, 6টা 2 পাচ্ছি। সো আমরা মাত্র একটা অঙ্ক সমাধান করে দেখিয়েছি তোমাকে। যদি বৃত্তি না মিলে আমাদের দুই পাশে ভাঙার প্রয়োজন হলে আমরা দুই পাশে ভেঙে নেব। আচ্ছা এখানে আবার লিখে নিই 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 লেখার পরে যা পাচ্ছি, এই পারে বৃত্তি 2, এই পারে বৃত্তি 4। তাহলে আমাদের কি করতে হবে, যেভাবেই হোক মিলাতে হবে। তাহলে এই পারে 2, 2 তো কেউ ভাঙা যায় না, 4 কে ভাঙা যায়। 4 কে ভাঙলে আমরা কি জানি 2 স্কয়ার হয়। তাহলে দেখো 4 কে ভাঙলে 2 দুগুণে 4, 2 কটা হয় 2টা। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার, এখানে লিখতে পারি 2 তারপরে x ইকুয়াল 2 টু দি পাওয়ার 6। বাস বিষয়টা ক্লিয়ার। এখন দেখো 2 2 কাটা, বা বলতে পারি 2x ইকুয়াল 6, বা বলতে পারি x ইকুয়াল 2 গুণ এ প্লাস ভাগ 6/2, সুতরাং x ইকুয়াল হচ্ছে 3। এখন প্রশ্ন হলো আমাদের কাছে কি x এর মান চেয়েছে? না, প্রশ্নে আমাদেরকে বলছে x স্কয়ারের মানটা কত হবে। ভালো কথা, x এর মান তো যদি 3 হয় তাহলে আমরা এখানে বলতে পারি সুতরাং x স্কয়ার ইকুয়াল 3 স্কয়ার ইকুয়াল টু 9। আমাদের উত্তর হচ্ছে 9। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে যাবে। এরপর তোমার কোন অধ্যায়ের বা কোন অনুশীলনের এমসিকিউ প্রয়োজন নিচের কমেন্টসে আমাদেরকে জানিয়ে যাবে। আমরা চেষ্টা করব সেই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইলাইট এমসিকিউ গুলার সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হওয়ার জন্য। তাহলে চলো এবার আমরা পরেরটা, দ্যাট মিন্স 5 নাম্বারটা দেখে নিই। আচ্ছা তাহলে চলো এবার আমরা 5 নাম্বারটা একটু দেখে নিই। 5 নাম্বারটা কি বলা আছে, 1/5 ইনভার্স x প্লাস 1 ইজ ইকুয়াল টু 625 হলে x এর মানটা কত হবে। 1/5 ইনভার্স x প্লাস 1 ইজ ইকুয়াল টু 625 হলে x এর মানটা কত হবে। তাহলে চলো আমরা একটু দেখে নেই, একদম সিমিলার টাইপ। তাহলে আমরা যদি এখানে 6 নাম্বারটা করতে যাই, সরি আমরা যদি এখানে 5 নাম্বারটা সমাধান করতে যাই, 5 নাম্বারটা কি বলা আছে, 1/, এখানে বলা আছে 5 ইনভার্স x প্লাস 1 ইজ ইকুয়াল টু 625 হলে x এর মানটা কত হবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা তোমাকে মাত্র বলে এসেছি যদি ইনভার্স থাকে, হ্যাঁ, এটাকে তুমি বিপরীতকরণ করে ফেলবে। আর বিপরীতকরণ করলে যা হবে এখানে চিহ্নের কিছু পরিবর্তন ঘটবে। কিরকম চিহ্নের পরিবর্তন, আমাদের 1 যদি নিচে আসে, নিচের অন্ত লিখতে হয় না, এটাকে যদি উপরে লিখি তাহলে 5 5 এর হলো মাইনাস কি হবে প্লাস, সামনে প্লাস দেওয়ার দরকার নাই, x প্লাস 1 কি হবে -1 ইজ ইকুয়াল টু 625। তাহলে চলো আগের মতোই এখানে ভিত্তিগত 5, 625 কে ভেঙে তোমাকে 5 আনতে হবে।
আদারওয়াইজ যদি বৃত্তি সিমিলার না হয় তোমার এই অঙ্কের সমাধান কখনো আসবে না। তাহলে চলো আমরা 625 কে ভাঙি, দেখি কি পাই। 625। এখন একটা কথা হলো, এর আগের গুলো তো আমি 2 দিয়ে ভাগ দিয়েছি, এটা কি 2 দিয়ে যাবে? না, এটা 2 দিয়ে যাবে না। আমি তোমাকে বলি, এই লসাগুটা করার সময় সংখ্যাটা যদি লাস্ট সংখ্যাটা যদি মানে দ্যাট মিন্স লাস্ট ডিজিটটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে তুমি জোড় সংখ্যা দিয়ে ভাগ দিবে। দ্যাট মিন্স 2 দিয়ে, 2 দিয়ে না গেলে 4 দিয়ে, 4 দিয়ে না গেলে 6 দিয়ে, 6 দিয়ে না গেলে 8 দিয়ে। লাস্ট সংখ্যাটা যদি বেজোড় হয় তাহলে তুমি 3 দিয়ে দিবে, 3 দিয়ে না গেলে 5 দিয়ে, 5 দিয়ে না গেলে 7 দিয়ে। তাহলে আমাদের লাস্ট ডিজিটটা কি 5। 5 অবশ্যই জোড় সংখ্যা না, 5 হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে আমরা 2 দিয়ে যাব না, 3 দিয়ে যাব। দেখা যাচ্ছে 3 দিয়ে 625 কে ভাগ দিলে তুমি ভাগ দিয়ে দেখো যাবে না, এটা দশমিকের মান চলে আসবে। যেহেতু 3 দিয়ে যাবে না, আমরা এটাকে 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে যা দাঁড়াচ্ছে, 5 দিলে 125 আসে। আবার 125 কে 5 দিলে 25 আসবে। আবার 25 কে 5 দিলে 5 5 25 আসবে। আমাদের দরকার ছিল কি 5, অলরেডি 5 কিন্তু আমরা পেয়ে গেছি। 5 দরকার ছিল এখানে, আমরা 5 পেয়েছি কয়টা? 4টা। তাহলে আমরা ইজ ইকুয়াল টু লিখতে পারি 5 টু দি পাওয়ার 4। তাহলে একটু তাকিয়ে দেখো, এখানে 5 5 কাটা x minus 1 equal 4। তাহলে আমরা বলতে পারি বা x minus 1 এর পর আসলে প্লাস 1, তাহলে 4 plus 1, সুতরাং x equal হচ্ছে 5। আশা করি বিষয়টা তোমাকে বোঝাতে পেরেছি। তারপরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে যাবে। আমরা তোমাদের জন্যই কাজ করি, তোমাদের নিয়েই কাজ করি। সো তোমাদের সমস্যাগুলো নিয়েই আমাদের কাজ করতে হবে। আমরা প্রতিনিয়তই চেষ্টা করব তোমাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। তাহলে চলো, এটা যদি বুঝতে পারি আমরা পরের আরেকটা নতুন নিয়মে চলে যাই। তাহলে চলো এবার আমরা 6 নাম্বার অঙ্কটা সমাধান করি। আমাদের 6 নাম্বারটাতে কি বলা আছে? root over 2x plus 1, that means square root of 2x plus 1 is equal to 16 হলে x এর মানটা কত হবে? আবারও বলছি, square root of 2 to the power x plus 1 is equal to 16 হলে x এর মানটা কত হবে? তাহলে চলো আমরা সমাধান করি। এটা আমাদের 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বারটা বলা আছে square root of 2 পাওয়ার হচ্ছে x plus 1 is equal to 16 হলে আমাদের x এর মানটা কত হবে? ভালো কথা, আমরা আগের মতো করে সমাধান করব। এখন প্রশ্নটা হলো কি, আমরা এর আগে করেছিলাম শুধু 2 দিয়ে, এখন কি চলে আসলো? স্কয়ার রুট অফ চলে আসলো। তাহলে স্কয়ার রুট অফ আসছে, সমস্যা নাই, আমাদেরকে স্কয়ার রুট অফ আনতে হবে। সেই আনার প্রসেসটা দেখানোর জন্যই আজকে তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। তাহলে চলো আমরা দেখি। তার আগে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি জানো যে a গুণ a গুণ করলে হয় a স্কয়ার, বি গুণ বি গুণ করলে হবে বি স্কয়ার। তাহলে আমরা যদি এখানে একটু সামহাও বিষয়টা দেখো, আমরা যদি এখানে মনে করো রোড টু গুণ রোড টু গুণ করি, তাহলে আসবে রোড টু স্কয়ার। রোড টু স্কয়ার মানে রোড স্কয়ারে কাটা, উত্তর আসবে 2। তাহলে এখান থেকে কি বুঝলাম? একটা 2 যে কথা, দুইটা রোড টু একই কথা, স্কয়ার রুট অফ 2 একই কথা। অনুরূপ ভাবে বলতে পারি একটা 5 মানে হচ্ছে দুইটা স্কয়ার রুট অফ 5, আবার একটা 7 মানে হচ্ছে দুইটা স্কয়ার রুট অফ 7, মানে দুইটা স্কয়ার রুট অফ 7 এর পরিবর্তে আমরা একটা 7 লিখতে পারবো। অনুরূপভাবে চারটা স্কয়ার রুট অফ 7 এর পরিবর্তে আমরা দুইটা 7 লিখতে পারবো। অনুরূপভাবে আমাদের দুইটা 7 এর পরিবর্তে আমরা চারটা স্কয়ার রুট অফ 7 লিখতে পারবো। তাহলে চলো আমরা একটু দেখে নিই আমাদের এখানে এই অঙ্কটা সমাধান করতে আমাদের কি প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদের এখানে মূলত প্রয়োজনটা হচ্ছে, দেখো, স্কয়ার রুট অফ 2x plus 1, তাহলে এই পারো স্কয়ার রুট অফ 2 আনতে হবে। আচ্ছা ভালো কথা, আমরা স্কয়ার রুট অফ 2 লিখলাম, x plus 1 লিখলাম ইজ ইকুয়াল টু 16। চলো আগে 16 কে ভাঙি, দেখি কি পাচ্ছি। 16 কে 2 দিয়ে ভাগ দিলে আসলে 8, আবার 2 দিয়ে আসলে 4, আবার 2 দিলে 2 দুগুণে 4, তার মানে 2 কয়টা পাচ্ছি? 4টা। প্রশ্ন হলো আমাদের কি 2 এর প্রয়োজন? না, আমাদের দরকার হচ্ছে স্কয়ার রুট অফ 2 আনতে হবে। আমাদের এখানে স্কয়ার রুট অফ 2 আনতে হবে। তাহলে 4টা 2, আমরা জানি একটা 2 এর জন্য স্কয়ার রুট অফ 2 আসে 2টা। আবার বলছি, আমরা জানি একটা 2 এর জন্য স্কয়ার রুট অফ 2 আসে 2টা। তাহলে আমাদের 2 হচ্ছে 4টা, দ্যাট মিন্স স্কয়ার রুট অফ 2 আসবে আমাদের কাছে 8টা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কয়ার রুট অফ 2 পাওয়ার হচ্ছে 8। বা যদি দেখি স্কয়ার রুট অফ 2 কাটা, তাহলে আমরা বলতে পারি x plus 1 is equal to 8। বা যদি বলি x প্লাস 1 উপরে গেলে মাইনাস হবে, 8 minus 1, সুতরাং x equal to 7। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। যদি প্রসেসটা জটিল মনে হয়, আপনি বারবার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তারপরও না বুঝতে পারলে নিচে কমেন্টসে আমাদেরকে জানিয়ে যাবেন। আমরা এছাড়াও বিভিন্ন অল্টারনেটিভ ব্যাখ্যা নিয়ে আসবো, যাতে আপনি সহজে বুঝতে পারেন। তাহলে চলুন এবার আমরা 7 নাম্বার অঙ্কটা সমাধান করে দেখাই আপনাকে। চলুন এবার আমরা 7 নাম্বার ম্যাথটা আপনাকে সমাধান করে দেখাচ্ছি। 7 নাম্বারটা কি বলা আছে আমাদের কাছে? আমাদের কাছে 7 নাম্বারটা বলা আছে a to the power n plus 1 into a to the power inverse n।
দ্যাট মিনস হলে এখানে বলছে আমাদের কাছে যে এর সমাধানটা আমাদের কাছে কি আসবে। তাহলে চলুন এর সমাধানটা আমরা করে দেখাই। আপনি জানেন যে সূচক লগারিদম সব বিভিন্ন ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে হোক না কেন গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়। আমরা জানি গুণের সময় পাওয়ার গুলা যোগ হয় এবং বাকির সময় পাওয়ার গুলা বিয়োগ হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিত্তি হচ্ছে এ, পাওয়ার হচ্ছে n+1, আবার এখানে ভিত্তি হচ্ছে এ, পাওয়ার হচ্ছে ইনভার্স n। তাহলে আমাদের এ এখানে দুইটা এর জন্য আমরা একটা এ লিখতে পারি। তাহলে একটা লিখলাম, এখানে n+1 এই গুণের জন্য পাওয়ার প্লাস, মানে এখানে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হবে। তাহলে আমরা এখানে প্লাস দিতে পারি, সাথে -n। তাহলে আমরা বলতে পারি এ n+1 প্লাসে মাইনাসে -n। তার মানে দেখেন n কাটা যায়, এ টু দি পাওয়ার 1 থাকে, এ টু দি পাওয়ার 1। দ্যাট মিনস আমরা এখানে কি লিখতে পারি, শুধু এ লিখতে পারি। ক্লিয়ার? আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। আচ্ছা চলুন এবার আমরা 8 নম্বর অঙ্কটা আপনাকে সমাধান করে দেখাবো। 8 নম্বর অঙ্কটাতে আমাদের কাছে কি বলা আছে, একদম সিমিলার মেথি। তাহলে 8 নম্বরটাতে আমাদেরকে বলা আছে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইনটু এ টু দি পাওয়ার আর প্লাস পি। এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে, দ্যাট মিনস এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা মাত্র দেখেছি যে গুণ থাকলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তাহলে আমাদের কাছে দেখেন এ হচ্ছে দুইটা, আমরা এখানে লিখতে পারি একটা। তাহলে কিউ মাইনাস আর, গুণের জন্য পাওয়ার কি হবে, প্লাস, এখানে পরে আছে আর প্লাস পি। তাহলে একটু দেখেন এখানে মাইনাস আর প্লাস আর কাটা, তাহলে কি থাকে, এ টু দি পাওয়ার কিউ প্লাস পি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, এ টু দি পাওয়ার পি প্লাস কিউ। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারেন ভিডিওটা পজ করে আবার একটু করে দেখুন, ইনশাআল্লাহ আপনি বুঝতে পারবেন। তাহলে চলুন এবার আমরা পরেরটা সমাধানে চলে যাই। চলুন এবার আমরা 9 নাম্বার অঙ্কটা আপনাকে সমাধান করে দেখাবো। 9 নাম্বার অঙ্কটাতে আমাদের কাছে কি বলা আছে, 9 নাম্বারটাতে বলা আছে এ টু দি পাওয়ার এম বাই হচ্ছে এ টু দি পাওয়ার এন হলে এখানে আসলে প্রশ্ন বলছে এর মানটা কত আসবে। তাহলে আমরা মাত্র আপনাকে বলেছিলাম যে এখানে গুণের সময় পাওয়ার গুলো যোগ হয় আর ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কয়টা, দুইটা, আমরা দুইটার পরিবর্তে কয়টা লিখবো, একটা। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ আছে, ভাগ এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন। তাহলে আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হয়। তাহলে আমরা দেখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। তাহলে চলুন এবার আমরা পরেরটা দেখে নিচ্ছি। চলুন এবার আমরা 10 নম্বর অঙ্কটা আপনাকে সমাধান করে দেখাচ্ছি। 10 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা পরীক্ষা হলে বারবার আসে। তাহলে চলুন 10 নম্বরটা আমাদের কাছে কি বলছে আমরা একটু দেখি। 10 নম্বরটা বলা আছে লগ এখানে x টু দি পাওয়ার 25 ইজ ইকুয়াল টু 2 হলে আসলে এখানে x এর মানটা কত আসবে, x এর মানটা কত আসবে। তাহলে চলুন আমি আপনাকে এখানে নিয়মটার ক্ষেত্রে একটু বলি। এই টাইপের অঙ্কগুলো ক্ষেত্রে আপনি যেটা করবেন, সহজ ভাষায় আপনাকে বলছি, একদম গাণিতিক ভাষায় নাই, একদম সহজ ভাষায় বলছি। এই পারে যেটা পাওয়ার আছে এটাকে ওই পারে নিয়ে নেবেন, আর ওই পারে যে মানটা আছে এটাকে এখানে পাওয়ার বানাবেন। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। আমরা এমসিকিউ সমাধান করছি, এখানে আপনাকে বলছি এই পারে যেটা পাওয়ার আছে এটাকে ওই পারে নিয়ে যাবেন, আর ওই পারে যে মানটা আছে এটাকে এখানে পাওয়ার বানাবেন। তাহলে একটু তাকায় দেখেন 25 চলে যাবে এই পারে 2 আসবে এই পারে, এক্স বৃত্তি থাকবে, 2 আসলে হবে এক্স স্কোয়ার। এখানে লিখবো আমরা 25। দেখেন অঙ্কটা আগের মতো হয়ে গেছে, আমরা একটু আগে প্রথম দিকে যে অঙ্কগুলো সমাধান করেছিলাম একদম সিমিলার। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমি আবারও বলছি, এই পারে যেটা পাওয়ার আছে এই পাওয়ারটা নেবেন ওই পারে, আর ওই পারের মানটা এই পারে নিয়ে আসবেন। দ্যাট মিনস 25 চলে যাবে সমানের ওই পারে, আর এই পারে কিন্তু 2 চলে আসে এখানে পাওয়ার হবে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই। এক্স স্কোয়ার ইকুয়াল 25 কে বাংলে আমরা জানি 5 স্কোয়ার। 25 কে বাংলে কত পাচ্ছি আমরা, 5 স্কোয়ার, কেননা 5 5 25। তাহলে একটু দেখেন এই স্কোয়ারে কাটা, সুতরাং এক্স ইকুয়াল কত, 5। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনাকে বুঝতে পেরেছি। তাহলে চলুন এবার আমরা পরেরটা সমাধান করি। এবার আমরা সর্বশেষ 11 নম্বর অঙ্কটা আপনাকে সমাধান করে দেখাবো। 11 নম্বর অঙ্কটা দেখতে একটু কমপ্লিকেটেড বা একটু জটিল হবে, কিন্তু এই ম্যাথটা একদম ইজি, আরো বেশি সিম্পল। তাহলে চলুন 11 নম্বর অঙ্কটা আমাদের জন্য কি বলছে। 11 নম্বরে আমাদেরকে বলছে 81 এর রোডটি ভিত্তিক লগারিদম কত হবে, লগারিদম কত, এই মানটা আমাদের কাছে বের করতে বলছে যে 81 এর রোডটি ভিত্তিক লগারিদমটা আসলে কত হবে। তার আগে আমি আপনাকে একটু বলে নেই, এই সূচক লগারিদমের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে log a to the power a is equal to 1। a to the power a is equal to কত, 1। তার মানে হচ্ছে এরকম যে log 7 to the power 7 is equal to 1।
আবার যদি বলি লগ 5 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 1, এটা হচ্ছে লগারিদমের একটা সূত্র। আপনি ডিটেলস অঙ্ক করতে গেলে আপনি দেখবেন এই সূত্র অবশ্যই আপনি পরিচিত, বা না হলে আমাদের চ্যানেলটা ঘুরে আসুন, আমরা সূচক লগারিদম নিয়ে বিস্তারিত অঙ্ক সমাধান করে দিয়েছি। তাহলে চলুন এটা আমরা সমাধান করি। 81 এর রৈখিক ভিত্তিক লগারিদম কত হবে? তাহলে আমরা একটু সমাধান করি। 81 এর মানে হচ্ছে এখানে গুণ চিহ্ন, রৈখিক ভিত্তিক লগারিদম মানে হচ্ছে রৈখিক হচ্ছে ভিত্তি, এরপর হচ্ছে লগারিদম। তাহলে আমরা লিখবো লগ স্কয়ার রুট অফ 3। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। তাহলে একটু তাকা দেখেন 81 সামনে আছে, এই মানটা পাওয়ার হবে এখানে। তাহলে আমরা যদি দেখি এখানে লগ স্কয়ার রুট অফ 3 81, ভালো কথা। আমরা মাত্র একটা সূত্র দেখেছি, লগ a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল 1, 7 টু দি পাওয়ার 7 ইকুয়াল 1, 5 টু দি পাওয়ার 5 ইকুয়াল 1। আমরা 1টা কখন লিখতে হবে? যখন ভিত্তি আর পাওয়ার অ্যাডজাস্ট হবে। তাহলে চলুন আমরা এখানে দেখি ভিত্তি আর পাওয়ারকে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা। তাহলে একটু তাকিয়ে দেখেন, আমাদের এখানে ভিত্তি কত? স্কয়ার রুট অফ 3। 81 কে ভেঙে আমাদের স্কয়ার রুট অফ 3 আনতে হবে। যদি আনতে পারি তাহলে আমাদের অঙ্কটা সমাধান হবে, আদারওয়াইজ নট পসিবল। তাহলে আমরা 81 কে আগে ভাঙি। 81 কে ভাঙলে 81 হচ্ছে জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা? অবভিয়াসলি বেজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দিয়ে দিব। 3 দিয়ে 81 ভাগ দিলে 27, আবার 3 দিয়ে দিলে 9, আবার 3 দিলে 3 3 9। আমরা দেখতে পাচ্ছি 3 পাইছি কয়টা? 4টা। তাহলে একটু তাকিয়ে দেখেন, আমরা একটু আগে আপনাকে বলেছিলাম যে একটা 2 এর জন্য আমরা দুইটার উত্তর লিখতে পারি, একটা 7 এর জন্য দুইটার রুট 7 লিখতে পারি। তাহলে দেখেন 3 কয়টা এখানে? 4টা। কিন্তু আবার দরকার কি? স্কয়ার রুট অফ 3। 4টা স্কয়ার রুট অফ 3 জন্য সরি 4টা 3 এর জন্য আমরা 8টা স্কয়ার রুট অফ 3 লিখতে পারি। কারণ একটার জন্য 2টা, 2টার জন্য 4টা, 3টার জন্য 6টা, 4টার জন্য কত হবে? 8টা। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। তাহলে স্কয়ার রুট অফ 3 এই 4টার জন্য আমরা স্কয়ার রুট অফ 3 টু দি পাওয়ার 8 লিখতে পারি। তাহলে একটু তাকিয়ে দেখেন, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে 8 লগ স্কয়ার রুট অফ 3, উপরে পাওয়ার হচ্ছে স্কয়ার রুট অফ 3। তাহলে 8 ইনটু লগ এই যে a টু দি পাওয়ার a ইজ ইকুয়াল 1, স্কয়ার রুট অফ 3 পাওয়ার স্কয়ার রুট অফ 3, এর মানটা আমরা লিখতে পারি 1। 8 থেকে 8, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। আপনি যদি আমাদের এই চতুর্থ অধ্যায়ের এই সূচক লগারিদমের আমার দেখানো 11টা এমসিকিউ আপনি সমাধান করেন, ইনশাআল্লাহ এই অনুশীলন থেকে আসা এমসিকিউ গুলা আপনি খুব সহজে সমাধান করতে পারবেন। তাছাড়াও বলি আপনাকে, আমরা প্রতিনিয়তই ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনার সমস্যা আমাদেরকে জানিয়ে যাবেন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের সাথেই থাকবেন, আমরাও আপনাদের সাথেই থাকবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।